Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে আমরা ঘুরতে পেরেছি। আমরা ডাক্তারের কাছে যাইতেছিলাম, কিন্তু ডাক্তার বসে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আমরা সন্ধ্যায় বেরিয়েছি, তো আজকে যাওয়া হবে না, কালকে সকালে যাব। তাই আমরা ভাবলাম যে একটু ঘুরি। তো আমরা এখন 7 নম্বর সেক্টরের ওখানে যাচ্ছি। ক্লিপ মিপ আছে, ওগুলো বলে কিনবে। তো সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকে। এইটা পুরোটা কোনটা কালো দিয়েছেন আপনি মামা? আচ্ছা ঠিক আছে, ধরে ধরে লন বলুন। কি করো তুমি? এখানে একটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে যে মনে করেন বাইরে যদি আমরা কোনো বাইরের দোকানে যাই সবসময়, যেমন কোনো একটা বাজারে গেলাম বা মিনিশোতে গেলাম, ওখানে গেলে দেখবেন যে বাস্কেট থাকে, একসাথে চুজ করে ওখানে রাখবেন, তারপর ওখান থেকে আপনি ক্যাশ কাউন্টারে যাবেন। এবং আমি এটা এখানে এক্সপেক্ট করি নাই, কারণ হচ্ছে এটা একটা মানে রাস্তার মধ্যে জাস্ট ভ্যানের মধ্যে ক্লিপগুলো বেচতেছে, এবং এই ক্লিপগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো দামি জায়গা থেকে কেনার থেকে আমরা রাস্তার থেকে আসলে প্রেফার করি বেশি। তুমি কি চাও? এটা কি বলো তো? ওগুলো কি কি ক্লিপ? হ্যাঁ, তুমি চাও? তুমি নিবা? বলো ইয়েস। খুব দামাদামি চলতেছে এখানে। এবং আমি এক জিনিস বলতে, আপনারা যদি চিন্তা করছেন এটা কোন জায়গা, এটা হচ্ছে ওই যে ভিএনএস সেন্টার এবং সাইড গ্র্যান্ড সেন্টারের যে রাস্তাটা সেখানেই। এবং ওই পিছে গেলে আপনার, ওই পিছে গিয়ে ডানে গেলে আপনার উত্তরা মেডিকেলটা চলে আসবে। উত্তরা মেডিকেল সবাই চিনে, মেইন রোডের উপরে। 3 গ্লাস দিও, 3 গ্লাস। আপনারা হয়তো এটা ভাবতে পারেন যে আমরা মানুষ 2 জন, আমরা 3 গ্লাস কেন চেলাম? 3 গ্লাস চেলাম কারণ হচ্ছে আমাদের যে রিক্সা চালক আছে উনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরা 3 জন মিলেই আসলে আখের রসটাকে, তারা কষ্ট করে চালায়, পিপাসাও লাগতে পারে। এবং আখের রসটা খুবই জরুরি, কারণ তারা সুগার থেকে অনেক এনার্জি পাবে, এবং তারা সারাদিন রিক্সা চালায় কষ্ট করে। তো যদি সুগার কেনটা খায় তাহলে তারা অনেক বেশি রিক্সা চালাতে পারবে। আমরা এখন গ্যান্ডারি জুস খাবো। গ্যান্ডারি মিষ্টি হইব তো মামা? এ মামা, এ মামা, মিষ্টি হইব না পাঞ্চা পাঞ্চা? মিষ্টি রেটে নাই, টাকা ফেরত। মিস্টার টাকা ফেরত, টাকা ফেরত। আচ্ছা ঠিক আছে, দেনা হয়েছে, ঠিক আছে। চিয়ার্স। চিয়ার্স করে ফালাই দিতেছো মানে কি? মন ঠান্ডা হয়েছে? ভালো লাগছে? এটা তো ফুচকা টুচকা খাওয়ার পরে দরকার ছিল। ফুচকা খায় আবার খাওয়া দরকার? এটা ওয়ান টাইম, তো নিয়ে যেতে পারবা। নিয়ে গেলে ফেলে দেওয়ার জন্য নিয়ে পড়ে যায় ঠান্ডা। বাই যাও, ওই তোমার ডানে একটা চটপটি দোকান আছে, ফুচকার দোকান, ওখানে রাইট। এই এক প্লেট কত? 30 টাকা। 40 টাকা? 30। এক প্লেট বানাও। দাঁড়াও দাঁড়াও ভাই, একটা দেয়া যাবে? এই নাও নাও, চিপস করেছি। ফুচকা বলো তো, ফুচকা ফুচকা তো বলতে পারে, জানি। তুমি খাবা ফুচকা? কে খায় ফুচকা? এই বদ্ধতা মারাইতেছো না? এই খাইবার নেই। ঝাল হবে ভাই আপনাদের চাই? ডাল ছাড়া মোটামুটি আর কি, বেশি জান না। আরেকটা দেন, তুমি খাবা না? না না লাগবে না। আমি নর্মালি সারাদিনই এইসব ফুচকা খাই, কিন্তু আমার এখন পেটে মোচড়াইতেছে, এই জন্য রেস্ট নিতে পারতেছি না। বাট তারপরেও বুঝতেছি না লোভ সামলে খাবো না কিনা, খাইয়ে ফেলি।
এ মামা 1 প্লেট বানাও তো আমার লেগা, একদম ঝাল ছাড়া। হ্যাঁ, আর মিষ্টি টক দিবা না? মিষ্টি টক না, টক ইয়ে করতো আমার এই খাওয়াটা পুরোটাই করতো একটা ইয়ে। তারপর এটা পোস্ট করো সাথে। কত স্বাদ মনে হয়। সেটার উপরে কিছু হয়ই না, এটা তো মজা। ফ্ল্যাশ দিলে লাইট ভালো আসে, তুমি তো গাধার মতো ফ্ল্যাশ অন করো না। এখন জায়রাকে কত সুন্দর দেখা যাচ্ছে। জায়রা কি খায়? ফুচকা। আউটফিট চেক। জায়রা খায় ফুচকা। তো আমরা ফুচকা খাওয়া শেষ করে আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে যাব। বাট তার যাওয়ার আগে আমরা তাকে টাকা দিয়ে দিলাম এবং 2 প্লেট আমাদের সর্বমোট 60 টাকা আসছে, দ্যাট ইজ 60 টাকা। এবং এটা অনেক অ্যাফোর্ডেবল। আগে এগুলো 10 টাকা ছিল, এটা অনেক আগের কথা, কিন্তু এখন এর থেকে কমে আসলে সম্ভব না। যাই হোক, আমরা আমাদের টাকাটা দিলাম, দিয়ে আমরা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা রওনা হয়ে গেলাম। সেটা হচ্ছে আম ভর্তা, এবং সবই হচ্ছে আমার বই খাইতেছে, আমি আসলে খাই না। আমি এগুলো অনেক খাইতাম, বাট এখন আমি খাচ্ছি না, কারণ হচ্ছে আমি একটু স্ট্রিক্ট ডায়েটে আছি। যাই হোক, আমরা চলে যাচ্ছি এবং খুব কাছেই, আপনি ডান দিকেই দেখতে পারতেছেন, উনি যেই মামা আছে সে খুব মজার আম ভর্তা বানায়, আম পেয়ারা ভর্তা বানায়, এবং তার দোকানে সবসময় অনেক ভিড় লেগে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আম যে একদম ঝাল করে একটা লাল টকটক একটা ভর্তা আছে, যেটা আসলে যে যেরকম খায় সেরকমই আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভ্যারাইটিসের আম আছে, পেয়ারা আছে, বড় আমও আছে, ছোট আমও আছে। এবং আমার ওয়াইফ হচ্ছে একটু মোটামুটি কাঁচা আমের ভর্তা চাইছে, তো কাঁচা আম দিল, মরিচ দিল, যে এখন বোম্বাই মরিচ সুন্দর করে পিস পিস করে কাটতেছে। বোম্বাই মরিচের ঘ্রাণটে আসলে মজা। তারপরে যে লাল মরিচের গুঁড়া, বিট লবণ, তারপরে এখানে আবার কি যেন একটা দিতেছে আমি জানি না, অনেক কিছু দিচ্ছে। সব মিলাই ভর্তাটা রেডি। এখন ভর্তা নিয়ে আমরা আসলে দাঁড়াবো না, এখানে প্রচুর ভিড়, তাই আমরা এখান থেকে এখন চলে যাব। আর আজকের জন্য আমাদের এখানে ঘোরাফেরা শেষ। আমরা এখন এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা। আশা করি আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।